আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে সজল ভাইয়ের নার্সারিতে। এখানে আমরা দেখতে পারলাম আসার পরে চারা তৈরির কাজ চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিন্টু। আচ্ছা, আপনি তো এখানে চারা তৈরি করছেন, কতদিন যাবত আপনি চারা তৈরি কাজের সাথে যুক্ত আছেন? আমি সজল ভাই নার্সারি দেওয়া পয়েন্ট প্রথম থেকে এই পয়েন্টে আসি। আচ্ছা, আপনি তাহলে দীর্ঘ সময় আপনি এখানে আছেন এবং আপনার দীর্ঘ একটি অভিজ্ঞতা রয়েছে। আপনি এটি কি জাতের চারা তৈরি করছেন? এটা হচ্ছে হানি ম্যান্ডারি। আচ্ছা, এটা তৈরির নিয়মটা আমাদেরকে একটু দেখান। প্রথমে কিভাবে কি করলেন একটু আমার দর্শকদেরকে জানান। প্রথমে একটি ডাল সুন্দরভাবে কাটা হলো। এই সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন চারা তৈরির ক্ষেত্রে? চারা তৈরির ক্ষেত্রে এই সময় চারা বান্ধা একটু রিস্ক আছে। আচ্ছা, পচা লাগে। এই যে যেহেতু বৃষ্টি হচ্ছে। জি, জি, এর জন্য ওষুধ দক্ষতার সাথে দেখাশোনা খুবই প্রয়োজন। আচ্ছা, এই ডালগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমাদের নিজেদের বাগান থেকে। আচ্ছা, নিজেদের বাগান থেকে দিয়ে একটি গাছ নিলেন আপনি। খুব দক্ষতার সাথে এই কাজটি করা হচ্ছে, যত্ন সহকারে। এখানে কোনো ভুল হলে তো গাছটি মারা যাবে। জি, তো সুতরাং খুব, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা এখানে তৈরি করা হয়েছে। এই যে অনেকগুলো। প্রথমে একটি গাছ নেওয়া হলো, খুব সুন্দরভাবে গাছটি তৈরি করা হচ্ছে এবং বেঁধে দেওয়া হচ্ছে। পলিথিন দিলে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে? পলিথিন এটা হচ্ছে, এটা অন্য পলিথিন। আচ্ছা, এটা হচ্ছে 02। এই পলিথিন দিয়ে এটা দিয়ে ভাবে বাঁধলে কি কি উপকার হয়? মনে করেন হাওয়া বাতাস তো ভিতরে ঢোকে না, আচ্ছা, আটকে যায়। যে এটা ঘামে, ঘামার পর আস্তে আস্তে জয়েন্ট নিয়ে নেয়। বুঝতে পারলাম। যাতে বাতাস আসলে গাছটি মারা যেতে পারে। এই হাওয়া বাতাস ঢুকবে না, যে হাওয়া বাতাস বন্ধ শুধু করার এই যে জন্য। চোখ আছে, চোখ গুলো শুধু ফাঁকা থাকবে।